আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটা দারুণ ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আমি কিন্তু এখন আছি মতিঝিলে। আর মতিঝিল থেকে আজকে যাব হচ্ছে ফার্ম গেটে, কিন্তু নিচে যাওয়ার কোনো ওয়ে নাই। এ কারণে মেট্রো রেলে যাওয়া এবং বিস্তারিত আপনাদের জানাবো, সাথেই থাকবেন। আমি যেহেতু নিচে থেকে যেতে পারতেছি না, কারণ একটাই, আজকে সমাবেশ কয়েকদিন ধরে চলছে, রাস্তাঘাটে খুবই নিচে অবস্থা খারাপ। কিন্তু মেট্রো রেলের শান্তি আর প্রশান্তি, এই জায়গায় যেতে গেলে একেবারে আরামে যাওয়া যাবে, কোনো ভেজাল নাই, কোনো ঝামেলা নাই, একেবারে রিল্যাক্সে যাওয়া যাবে। এজন্য আমি চয়েস করেছি আজকে মেট্রো রেলে যাব এবং বিস্তারিত আপনাদের জানাবো। আমার সাথেই থাকবেন। আমি যেহেতু এমআরটি পাস আমার সাথে আছে, এর জন্য কোনো সমস্যাই নাই। এমআরটি পাস না থাকলে কিছুটা সময় লাগে, কিন্তু এমআরটি পাস যেহেতু আমার আছে, আমি সরাসরি এমআরটি পাস করে আমি কিন্তু অলরেডি ভিতরে চলে এসেছি এবং উপরে চলে যাচ্ছি। মানুষের চাপ কিছুটা বেশি, তাতে কোনো সমস্যা নাই, কারণ নিচে তো ব্লক, যাওয়া যাচ্ছে না এক জায়গা থেকে আরেক জায়গা। সেক্ষেত্রে আমার আজকে একেবারে পছন্দ হচ্ছে মেট্রো রেলে করে যাওয়া। তো সেক্ষেত্রে কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেট্রো রেলে চলে এসেছে এবং মেট্রো রেলের ভিতরে হয়তো প্রবেশ করব, প্রবেশের পর ছেড়ে যাবে। তো যাই হোক, নিচে যেহেতু সমাবেশ, এ কারণে শাহবাগের আপনার গোলচক্করে ঝামেলা চলছে। ঝামেলা বলতে হচ্ছে রাস্তা আটকে রেখেছে, আর হচ্ছে নিচ থেকে কোনো গাড়ি যাচ্ছে না। সেক্ষেত্রে আমার চয়েস হচ্ছে মেট্রো রেলে এবং ফার্স্টে যেতে হবে এবং ঝামেলা ছাড়াই যাব, কোনো ধরনের কোনো ভোগান্তি ছাড়া যেতে পারবো। সেক্ষেত্রে আমি চাইবো যে মেট্রো রেল করে যেতে। অলরেডি মেট্রো রেল ছেড়ে দিয়েছে এবং ভিতরে মানুষ খুবই খুবই রিল্যাক্সভাবেই যাচ্ছে, এবং কারণ হচ্ছে একটাই, আপনার এসি আছে এবং এসির কারণ থাকার কারণে পুরো রিল্যাক্সভাবে যাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ কিন্তু রিল্যাক্সে দাঁড়িয়ে আছে এবং যাওয়ার জন্য সবাই দাঁড়িয়েই আছে, কারণ হচ্ছে নিচে যেতে যেতে পারতেছে না। আর নিচের অবস্থাটা একেবারে অন্যরকম, কারণ এই কয়েকটা দিন ধরে আপনার ঢাকা শহরে ভালোই জ্যাম চলছে। আর জ্যাম থাকার কারণে হচ্ছে আমার চয়েস হচ্ছে মেট্রো রেল, কারণ ফার্ম গেটে গেলে ফার্ম গেট থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। ওই পাশটা আবার জ্যামটা কম, কিন্তু ঝামেলা হচ্ছে এই দিকে, এই শাহবাগের এই জায়গাটা হচ্ছে আপনার জ্যাম থাকে প্রচুর। এই কারণে উপর থেকে যাওয়া এবং কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর ক্রস করে চলে এসেছি, হয়তো আর কিছুক্ষণ পর নেমে যাব। সর্বমোট লেগেছে আমার হচ্ছে ওভারঅল এভরিথিং সব মিলায় 20 থেকে 22 মিনিট, কারণ হচ্ছে আমি কিন্তু বলতে বলতে চলে এসেছি হচ্ছে ফার্ম গেটে। আর ফার্ম গেট থেকে এখন নিচে যাব, মানে সব মিলায় আপনার একেবারে শাপলা চত্বর থেকে যদি আমি রওনা করি ফার্ম গেট পর্যন্ত, আমার সময় লাগবে হচ্ছে আপনার 14 থেকে 15 মিনিট, এর বেশি সময় লাগবে না। আর যদি পাঞ্চ কার্ড নিতে দেরি হয় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো যাই হোক, আমি এই যে অলরেডি কিন্তু নিচে নেমে যাচ্ছি এবং এখনই হয়তো বের হয়ে যাব, কারণ হচ্ছে এটাই হচ্ছে মাধ্যম। আর এর থেকে সহজ আর আসার কোনো নাই বর্তমানে এখনে। কারণ হচ্ছে আপনার আসা যাওয়ার একটাই মাধ্যম হচ্ছে আপনার মেট্রো রেল। আর মেট্রো রেলে আসলে তো কোনো ঝামেলাই হয় না, রিল্যাক্সে আপনার আসা যায়। সেক্ষেত্রে চয়েস মেট্রো রেল। আর সবাই চাইবেন যে ঝামেলা ছাড়া একেবারে রিল্যাক্সভাবে আসতে গেলে আপনাকে মেট্রো রেল বেছে নিতেই হবে। আর আপনিও অনুরোধ করব আপনারা সবাই এই মুহূর্তে এখন আপনার মেট্রো রেলে ভ্রমণ করবেন, তাহলে আর নিচের জ্যামে সেই কষ্ট আর থাকবে না। আপনি রিল্যাক্সে আপনার মতন করে চলে আসতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।